আলিহি ওয়াসসালাতু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। গত ক্লাসে আমরা মুরাবের হুকুম এবং মুরাবের হুকুমের উপর যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলোর জবাব দিয়েছি। মুরাবের হুকুম হচ্ছে ওয়া হুকুমুহু, তার হুকুম আন ইয়াখতালিফা আখিরুহু, মুরাবের শেষে পরিবর্তন হওয়া, বিইখতিলাফিল আওয়ামিলি, আমেলের ভিন্নতার কারণে, আমেলের লফদান পরিবর্তনটা শব্দগতভাবে আও তাকদীরান অথবা উজ্জগতভাবে। এটা মুরাবের হুকুম না? এই মুরাবের হুকুমের উপর অনেক প্রশ্ন আসে, মানে এই শব্দগুলোর ব্যাখ্যা করার পরে মুরাবের হুকুমের উপর যত প্রশ্ন আসে সব প্রশ্নের জবাব দিয়েছি, সব প্রশ্নের জবাব। এখন দেখেন মুরাবের হুকুম হলো শব্দের শেষে পরিবর্তন হওয়া। শব্দের শেষে কি হওয়া? পরিবর্তন হওয়া। পরিবর্তন মুরাবের হুকুম যে শব্দের শেষে পরিবর্তন হওয়া। মুরাবের হুকুম কি? শব্দের শেষে পরিবর্তন হওয়া। এখন মুরাবের হুকুম শব্দের শেষে পরিবর্তন হওয়া। ইখতিলাফুল আখির, শেষে পরিবর্তন হওয়াটা 8 ধরনের হয়। কয় ধরনের? শেষে যে পরিবর্তন হবে এই পরিবর্তন শুধু এক ধরনের না, কয় ধরনের? 8 ধরনের হতে পারে। এখন এই ধরনগুলো সম্পর্কে আমরা একটু জানবো। মুরাবের শেষে পরিবর্তন হওয়াটা কয় ধরনের হয়? 8 ধরনের। এগুলো সম্পর্কে একটু জানি, কেমন? আচ্ছা, এখন 8 ধরনের যে পরিবর্তন, এগুলো জানার আগে আমাদেরকে সামান্য কিছু মুকাদ্দমা জানতে হবে, ভূমিকা জানতে হবে। একটা হচ্ছে ইখতিলাফ আছে, ইখতিলাফে জাতি। ইখতিলাফে শেষে যে পরিবর্তন হবে, জাইদুন, জাইদান, জাইদিন, মুসলিমুনা, মুসলিমিনা, আবুকা, ঠিক আছে, আবাকা, আবিকা, পরিবর্তন যে হবে এই পরিবর্তনের একটা হচ্ছে ইখতিলাফে জাতি। ইখতিলাফে জাতি বলা হয়, যেটা আমরা আগে বলেছি যদি হরফের মাধ্যমে পরিবর্তন হয়। আমরা জানি হরফের মাধ্যমে পরিবর্তন হয়, হরকতের মাধ্যমেও পরিবর্তন হয়, ওয়াও আলিফ ইয়ার মাধ্যমে পরিবর্তন হয়, শেষে জবর জের পেশের মাধ্যমে পরিবর্তন হয়। যদি হরফের মাধ্যমে পরিবর্তন হয় সেটাকে বলে যে ইখতিলাফে জাতি। তাহলে ইখতিলাফে জাতি কাকে বলে? যদি হরফের মাধ্যমে পরিবর্তন হয়। কিসের মাধ্যমে পরিবর্তন হয়? হরফের মাধ্যমে, এটা হচ্ছে ইখতিলাফে জাতি। আর যদি হরকতের মাধ্যমে পরিবর্তন হয়, জাইদুন, জাইদান, জাইদিন, হরকতের মাধ্যমে পরিবর্তন না, এটাকে বলা হয় ইখতিলাফে সিফাতি। ইখতিলাফে জাতি, ইখতিলাফে সিফাতি। কারণ কোন একটা শব্দের শেষে পরিবর্তন হবে, হরফের মাধ্যমে হলে দেখা যাচ্ছে স্বয়ং হরফগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, একবার ওয়াও, আবার আলিফ, আবার ইয়া। আর শব্দের শেষে যে পরিবর্তন হবে হরকতের মাধ্যমে হলে এখানে হরফ পরিবর্তন হচ্ছে না, শব্দের শেষ পরিবর্তন, শব্দের শেষের হরকত পরিবর্তন হচ্ছে। যে তো হরকত, জবর, জের, পেশ এগুলো তো শব্দের শেষ হরফ নয়, শব্দের শেষ হরফের সিফত। শব্দের যদি হরকত পরিবর্তন হয় এটা হচ্ছে ইখতিলাফে সিফাতি, হরফ পরিবর্তন হলে ইখতিলাফে জাতি, হরকত পরিবর্তন হলে ইখতিলাফে সিফাতি। ইখতিলাফে সিফাতি, বুঝছেন তো না? তাহলে দুই ধরনের ইখতিলাফ, একটা হলো ইখতিলাফে জাতি আর একটা হচ্ছে ইখতিলাফে সিফাতি। এগুলো মুখস্থ থাকলে এরপর আটপড়াগুলো বুঝে আসবে। যে এরপর একটা আছে ইখতিলাফে হাকিকি। ইখতিলাফে হাকিকি কাকে বলে? যদি তিন হালতে পরিবর্তন হয়, এটা ইরাব বিল হুরুফ হোক, ইরাব বিল হারাকাত হোক, তিনি হালতের মধ্যে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। দুই হালতের মধ্যে এক ধরনের হয়নি, দুই হালতের মধ্যে এক ধরনের, যেমন আসমায়ে সিত্তা মুকাব্বারা, ইয়ায়ে মুতাকাল্লিম বিহীন অন্যদিকে ইজাফত হলে আবুকা, আবাকা, আবিকা, হালতে রফাই ওয়াও, নসবে আলিফ, জরের মধ্যে ইয়া, তিন হালতে তিন রকম ইরাব না? জাইদুন, জাইদান, জাইদিন, তিন হালতে তিন রকম ইরাব না? তাহলে তিন হালতে যদি তিন রকম ইরাব হয় সেটাকে বলে হাকিকি, ইখতিলাফে। আর যদি তিন হালতে তিন রকম না হয়ে যে কোনো এক হালতে ব্যতিক্রম হয়ে যায়, মানে হালতে নসবে যেটা হয় দেখা যাচ্ছে যে হালতে জরের মধ্যে সেটা হচ্ছে, হালতে রফার মধ্যে যেটা হালতে জরের মধ্যে সেটা, এরকম যদি হয়ে যায়, যেমন গায়রে মুনসারিফের মধ্যে। কোথায়? গায়রে মুনসারিফের মধ্যে হালতে নসবের মধ্যে জবর, জরের মধ্যেও জবর। আবার জামা মুজাক্কার সালেমের মধ্যে কোথায়? হালতে নসবের মধ্যে, হালতে জরের মধ্যে ইয়া, নসবের মধ্যেও ইয়া, তাসনিয়ার মধ্যেও হালতে জরের মধ্যে ইয়া, নসবের মধ্যেও ইয়া, এরকম হয়ে যাচ্ছে না? তাহলে যদি তিন হালতে একই রকম পরিবর্তন না হয়ে দুই হালতে একরকম পরিবর্তন হয়েছে, আরেক হালতের ইরাবটা দেওয়া হয়েছে, যেমন ওয়াও দেওয়া হয় যে হালতে রফাতে, ইয়া দেওয়া হয় হালতে জরে, নসবেও ইয়া দেওয়া হয়েছে কিনা তাসনিয়া এবং জামা মুজাক্কার সালেমে, পেশ দেওয়া হয় হালতে রফাতে,
জবর দেওয়া হয় হালতে নসবে, জেরও দেওয়া হয়েছে হালতে জরের মধ্যে জবর দেওয়া হয়েছে না গায়ের মুনসরিফে, এটাকে বলা হয় ইখতিলাফে হুকুমি। ইখতিলাফে এক কথায় আপনারা সংক্ষেপে এটা মনে রাখেন, যদি তিন হালতের মধ্যে একই রকম এরাব না হয়ে, মানে তিন হালতের মধ্যে যদি হালতে যেটা চাই সেটা না হয়ে এক হালতে অথবা দুই হালতে ব্যতিক্রম হয়ে যায়, এক হালতে জ্বরে হয়ে গেছে নসবের এরাবটা, হালতে নসবে হয়ে গেছে হালতে জ্বরের এরাবটা, এরকম যদি হয়ে যায় এটা হচ্ছে ইখতিলাফে হুকুমি। ইখতিলাফে যেমন নাকি জানি মুসলিমুনা, রাআইতু মুসলিমিনা, মারারতু বিল মুসলিমিনা। আমরা জানি এরাব বিল হুরুফের মধ্যে ওয়াওটা হচ্ছে রফার জন্য, আলিফ হচ্ছে নসবের জন্য, আলিফ হচ্ছে, আর ইয়া যেটা আছে এটা হচ্ছে হালতে জ্বরের জন্য স্বাভাবিকভাবে। ব্যতিক্রম কেন করা হয়েছে? কতগুলোর মধ্যে এগুলো আসনাফে এরাব আসবে। তাহলে হালতে রফার মধ্যে ওয়াও দেওয়া হয়েছে মুসলিমুনা, হালতে রফাতে কি ওয়াও মুসলিমুনা, হালতে জ্বরের মধ্যে মুসলিমিনা, ইয়া ঠিক আছে। নসবের মধ্যেও ইয়া না, তো নসবের মধ্যে কই পরিবর্তন হয়েছে, রফার মধ্যে ওয়াও পরিবর্তন হয়েছে, জ্বরের মধ্যে ইয়া পরিবর্তন হয়েছে, নসবের মধ্যে যে ইয়া দেওয়া হয়েছে সেটাও ইখতিলাফ হয়েছে, তবে ইখতিলাফে হুকুমি। ইখতিলাফে কেমনে? জ্বরের মধ্যে ইয়া, ইয়াটা হচ্ছে জ্বরের আলামত, জ্বরে দেওয়া হয়েছে, তো নসবেও তো একই রকম ইয়া দেখা যাচ্ছে, হচ্ছে না নসবের মধ্যে একই রকম ইয়া দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ইখতিলাফে হাকিকি। তিনটা পরিবর্তন না হয়ে কোন একটি হালতে যদি আরেক হালতের এরাব গ্রহণ করে, যেমন রফার মধ্যে ওয়াও ঠিক আছে, নসবের মধ্যে ও জ্বরের মধ্যে দুটার মধ্যে ইয়া, তো ইয়াতে দেওয়া দরকার ছিল কিছু জ্বরের মধ্যে, নসবের মধ্যেও দিয়েছে না, তো নসবের এটা হচ্ছে ইখতিলাফে হুকুমি। ইখতিলাফে আবার গায়রে মুনসরিফের মধ্যে যান, হালতে রফার মধ্যে ফেশ, নসবের মধ্যে জবর, জেরের মধ্যে জের হওয়ার কথা জেরের জায়গায় হয়েছে জবর, তো এটা জেরের মধ্যে যে জবর হয়েছে এটাও ইখতিলাফ হয়েছে, নসবের এটা জেরের মধ্যেও আছে এরকম না, জেরের মধ্যে জবর হওয়াটা ইখতিলাফে হুকুমি। ইখতিলাফে, তা আপনারা সঙ্গে মনে রাখবেন যে তিনে হালতে পরিবর্তন হলে ইখতিলাফে হাকিকি, তিনে হালতে পরিবর্তন না হলে ইখতিলাফে হুকুমি। ইখতিলাফে বুঝছেন তো না, ইখতিলাফে হাকিকি আর হুকুমি। আর যেটা পরিবর্তন হবে সেটা যদি মুখ দিয়ে পড়া যায়, মুখ দিয়ে লফজি পরিবর্তনটা কি, আর যদি মুখ দিয়ে পড়া না যায়, মুখের উচ্চারণের মধ্যে না আসে, ইখতিলাফে তাকদীরি। যেমন জানি জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন, জাইদে যেটা পরিবর্তন হয়েছে জবর জের পেশ, এগুলো কি আমার পড়ার মধ্যে আসে? আসে। জাইদুন, জাইদান, জাইদিন, পেশ জবর জের মুখের মধ্যে উচ্চারণে আসে কিনা, এটা হচ্ছে লফজি। আর যদি মুখে উচ্চারণে না আসে, যেমন নাকি জা আ মূসা, রাআইতু মূসা, মারারতু বিমূসা, মূসাতে পেশ হয়েছে জবর হয়েছে জের হয়েছে, একটাও কি উচ্চারণের মধ্যে আসলো? আসে নাই। যদি বলে মূসা বললে জবর আসে নাই, না আসে নাই তো, জবর যেটা আমরা পড়েছি এটা সিনের জবর, মূসাতে যেটা জবর দিয়েছে সিনের পরে এটা কি আছে? ফেশ জের একটাও আসে নাই পড়ার মধ্যে না। হাযিহি আসন, রাআইতু আসন, মারারতু বি আসন, এখানে একটি হালতের মধ্যে জবর জের ফেশ উচ্চারণের মধ্যে আসে নাই, এটা হচ্ছে তাকদীরি। এটা কি তাকদীরি। তাহলে এই 6 প্রকার এগুলো মনে থাকবে তো না? এই 6 প্রকার এগুলোর উপরে ভিত্তি করে ইসমে মুরবের শেষে 8 ধরনের পরিবর্তন হয়। কয় ধরনের? ইসমে মুরবের শেষে পরিবর্তন হয় কয় ধরনের? যেমন নাকি ইখতিলাফ যেটা আছে, ইখতিলাফটা হয়তো জাতি হবে না হয় সিফতি হবে। জাতি মানে হলো হরফের পরিবর্তন, সিফতি মানে হলো হরকতের পরিবর্তন না। এরাব বিল হরফ আছে না, তো এরাব বিল হুরুফ হলে জাতি, এরাব বিল হারাকাত হলে সিফতি। তাহলে পরিবর্তন যেটা হবে সেটা হয়তো জাতি হবে, মানে হরফ পরিবর্তন হবে, না হয় সিফতি হরকত পরিবর্তন হবে, হয়তো জাতি হবে না হয়। আবার জাতি হলে মানে এরাব বিল হুরুফ যদি হয়, হরফ যদি পরিবর্তন হয়, সেটা হলে হয়তো পরিবর্তন এটা লফজি হবে না হয় তাকদীরি হবে। লফজি হবে। এরাব বিল হুরুফ লফজি হয় না, এরাব বিল হুরুফ কি লফজি হয়? হয়তো এরাব বিল হুরুফ আবু কা, আবা কা, আবি কা লফজি হয় না। আবার এরাব বিল হুরুফ তাকদীরিও হয় না। এরাব বিল হুরুফ কিন্তু হয়েছে কি তাকদীরি। যেমন জানি মুসলিমিয়্যা, রাআইতু মুসলিমিয়্যা, মারারতু বিমুসলিমিয়্যা, হালাতে রফার মধ্যে যেটা মুসলিমিয়্যা, এটা এখানে ওয়াও উজ্জ আছে, ওয়াও কি আছে? হালাতে রফা উজ্জ ওয়াও দিয়ে জামা মুজাক্কার সালেম যদি আয় মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়, আচ্ছা এগুলো তো সামনে আসবে। তাহলে এরাব বিল হুরুফ ও তাকদীরি হয়, এরাব বিল হারাকাতও তাকদীরি হয়। উদাহরণের মধ্যে আমরা বলবো। তো যদি এরাব বিল হুরুফ হয় জাতি না, আবার এরাব বিল হুরুফ যে হবে সেগুলো যদি উচ্চারণে আসে লফজি, আর উচ্চারণে না আসলে তাকদীরি। উচ্চারণে আসুক কিংবা না আসুক, সেটা হয়তো হাকিকি হবে না হয় হুকুমি হবে। হয়তো হাকিকি হবে, হাকিকি মানে 3 হালতে হয়েছে, হুকুমি মানে 3 হালতে না 2 হালতে হয়েছে, আরেক হালতের এরাব দেওয়া হয়েছে।
ঠিক আছে? তাহলে ইখতিলাফে যেটা জাতি আছে, লফজি, জাতি, লফজি, লফজির আবার কয় প্রকার? হাকিকি, হুকুমি। তিন হালতে হলে হাকিকি, দুই হালতে হয়েছে, এক হালতের মধ্যে আরেক হালতের এরাবকে গ্রহণ করেছে, হুকুমি। ঠিক আছে? আবার তাকদিরে যেটা আছে, যেটা উচ্চারণের মধ্যে আসে না, এটাও দুই প্রকার, হাকিকি, হুকুমি। তাহলে এখন জাতির মধ্যে কয় প্রকার হয়েছে? জাতি প্রথমত দুই প্রকার, লফজি, তাকদিরি। লফজি এটা আবার দুই প্রকার, হাকিকি, হুকুমি। তাকদিরিও দুই প্রকার, হাকিকি, হুকুমি। তাহলে কয় প্রকার হয়েছে? চার প্রকার। কয় প্রকার? মানে এরকম, জাতি, লফজি, হাকিকি, জাতি, লফজি, হুকুমি, জাতি, তাকদিরি, হাকিকি, জাতি, তাকদিরি, হুকুমি। এই চার প্রকার সিরিয়াল ভাবে আসলে মানে ইখতিলাফ জাতি হবে না হয় সিফতে হবে। জাতি হলে হয়তো লফজি হবে না হয় তাকদিরি হবে, লফজি হলে হয়তো হাকিকি হবে না হয় হুকুমি হবে, তাকদিরি হলেও হয়তো হাকিকি হবে না হয় হুকুমি হবে। সব মিলে কয় প্রকার হয়েছে? চার প্রকার। এখন কয় প্রকার হয়েছে? আবার যেটা ইখতিলাফ সিফতি আসবে, সিফতি এটাও হয়তো লফজি হবে। কি হবে? লফজি মানে উচ্চারণ আসবে, সিফতি মানে ইরাব বিল হারাকাত। ইরাব বিল হারাকাত এটা হয়তো পড়ার মধ্যে আসবে না হয় পড়ার মধ্যে আসবে না, তাকদিরি, লফজি হবে না হয় তাকদিরি হবে। আর যদি তিন হালতে ইরাব হয় হাকিকি, দুই হালতে ইরাব হয়েছে, আরেক হালতে আরেকটা ইরাব দেওয়া হয়েছে হুকুমি। আবার তাকদিরি হলে এটাও দুই প্রকার, হাকিকি, হুকুমি। তাহলে ইরাব যেটা সিফতি হয় সেটা হয়তো লফজি হবে না হয় তাকদিরি হবে, লফজি হলে হয়তো হাকিকি হবে না হয় হুকুমি হবে, তাকদিরি হলেও হাকিকি হবে না হয় হুকুমি হবে। উদাহরণ দিলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন ইখতিলাফটা মোট কয় প্রকার হয়েছে? 8 প্রকার। জাতি, লফজি, হাকিকি, জাতি, লফজি, হাকিকি, জাতি, লফজি, হুকুমি, জাতি, লফজি, হুকুমি, জাতি, তাকদিরি, হাকিকি, জাতি, তাকদিরি, হুকুমি। এই জাতির 4 প্রকার শেষ। এবার সিফতির মধ্যে আসেন, সিফতি, লফজি, হাকিকি, সিফতি, লফজি, হুকুমি, সিফতি, তাকদিরি, হাকিকি, সিফতে, তাকদিরি, হুকুমি। কয় প্রকার? 8 প্রকার। প্রত্যেক প্রকারের উদাহরণটা একটু ভালো করে খেয়াল করেন। এক প্রথম হচ্ছে ইখতিলাফে জাতি, লফজি, হাকিকি, জাতি, লফজি, হাকিকি, জাতি, লফজি, হাকিকি। জাতি মানে ইরাব বিল হুরুফ, জাতি মানে, লফজি মানে যে ইরাবটা দেবেন এটা মুখের মধ্যে আসবে, উচ্চারণে আসবে। আর হাকিকি মানে তিন হালতে ইরাব হবে, তিন হালতে, হালতে রফা একটা, নসবে একটা, জরে একটা, দুই হালতে একরকম হবে না, দুই হালতে একরকম। যেমন নাকি দেখেন, আসমা ইয়ে সিত্তা মুকাব্বারা, ইয়া ইয়ে মুতাকাল্লিম বিহীন, অন্যদিকে এজাবত হলে, যেমন জা আ আবুকা, রাআইতু আবাকা, মারারতু বি আবিকা। দেখেন তো এরাবটা জাতি নাকি সিফতি? জা আ আবুকা ওয়াও দিয়ে, রাআইতু আবাকা আলিফ, মারারতু বি আবিকা ইয়া, এরাব বিল হরফ হলে জাতি। তাহলে এটা জাতি হয়েছে কিনা? দুই নম্বরটা পাওয়া গেছে কিনা দেখেন, লফজি কিনা? লফজি মানে উচ্চারণে আসা, আসে নাই? আবুকার মধ্যে ওয়াওটা পড়ি নাই, আবাকার মধ্যে আলিফটা পড়ি নাই, আবিকার মধ্যে ইয়াটা পড়ার মধ্যে আসে নাই, তা আসলে লফজি। আবার কি তিন হালতে হয়েছে নাকি দুই হালতে একরকম হয়েছে? দুই হালতে যদি একরকম হয়ে যায় হুকুমি। এখানে তিন হালতে তিন রকম হয়েছে কিনা? রফাতে ওয়াও, নসবে আলিফ, জরে ইয়া, তিন হালতে তিনটা না, তার মানে হাকিকি। তাহলে এই যে জা আ আবুকা, রাআইতু আবাকা, মারাতু বি আবিকাতে ইখতিলাফ হয়েছে, ইখতিলাফে জাতি, লফজি, হাকিকি। ঠিক আছে? জাতি ইরাব বিল হুরুফ হওয়ার কারণে, লফজি মুখে উচ্চারণে আসার কারণে, হাকিকি তিন হালতে তিন আরাব হওয়ার কারণে। হাকিকি মানে তিন হালতে তিন আরাব না? আচ্ছা, এটা উদাহরণ বুঝছেন তো? দুই নম্বর হলো ইখতিলাফে জাতি, লফজি, হুকুমি। এই জাতি, লফজি, হাকিকি, জাতি, লফজি, হুকুমি। জাতি মানে ইরাব বিল হুরুফ, সবগুলো জাতি মানে ইরাব বিল হুরুফ, লফজি মানে উচ্চারণ আসবে, আর হুকুমি মানে দুই হালতে একরকম হয়ে গেছে, যে কোনো একটার মধ্যে দুই হালতে একরকম। দুই হালতে কি হয়েছে? মানে তিন হালতে তিন আরাব হয়নি, তিন হালতে তিন আরাব হয়নি। যেমন নাকি দেখেন, জা আ মুসলিমুনা, রাআইতু মুসলিমিনা, মারারতু বিমুসলিমিনা। ইরাব বিল হারাকাত নাকি হুরুফ? জামা মুজাক্কার সালেম, ইরাব বিল হুরুফ নাকি হারকাত? ইরাব বিল হুরুফ। হালত রফাই ওয়াও, নসব ধরে ইয়া, মা কবল মকসুর, এটা না? তাহলে ওয়াও হওয়া, ইয়া হওয়া, এগুলো কি হরকত? এগুলো হুরুফ না? তো ইরাব বিল হুরুফ হলে জাতি। আচ্ছা, হালত রফাই যে ওয়াও হয়েছে, নসব এবং জরে যে ইয়া হয়েছে, এগুলো কি ফরার মধ্যে এসেছে নাকি আসে নাই? আচ্ছা না, মুসলিমুনা, মুসলিমিনা, এটা কি ফরার মধ্যে আসে নাই? তাহলে এটা লফজি। আবার হুকুমি কেন? হালত রফাই ওয়াও, নসবেও ইয়া, জরের মধ্যেও ইয়া, দুই হালতে একরকম হলে হুকুমি না? তো এটা হুকুমি বলা হচ্ছে এই কারণে, জরের মধ্যে ইয়া হবে এটা আমরা জানি, কারণ জেরের মুআফিক ইয়া, জেরের মুআফিক কি? তো নসবের মধ্যে কেন ইয়া হয়েছে? নসবের মধ্যে যেটা ইয়া হয়েছে সেটা নসবের আলামত হুকুমি, হাকিকি কার আলামত? জরের, কিন্তু হুকুমান নসবের আলামত। কারণ এখানে তো হালতে জরের হরফে jar আসে নাই, মুজাফ আসে নাই,
রাইটু ফেলে না আছে, তো ফেলে তো মুসলিমিনাকে নসব দেবে যে, তো ইয়া হয়ে গেছে যে, বলছে ইয়া যেটা দেওয়া হয়েছে এটাও নসব হুকুমান, এটাও কি। তাহলে এক কথাতে আমরা জানার নিয়ম বলছি, যদি দুই হালতে একরকম এরাব দিয়ে দেওয়া হয় এটাকে হুকুমি বলবেন। তাহলে এখানে কি হুকুমি হয়েছে? মুসলিমিনা মুসলিমিনা দুই হালতে একরকম যে, হুকুম হয়েছে না? তাহলে জাতি লফজি হুকুমি, জাতি লফজি কয় প্রকার গিয়েছে? দুই প্রকার। কয় প্রকার গিয়েছে? জাতি লফজি হাকিকি, জাতি লফজি হুকুমি, দুই প্রকার না? এরপর আসেন জাতি তাকদীরি হাকিকি, জাতি তাকদীরি হুকুমি। লফজি দুটো গেছে, এখন তাকদীরি হবে না। জাতি তাকদীরি হাকিকি, জাতি তাকদীরি হুকুমি, হাকিকি হুকুমি, দুই প্রকার না? আচ্ছা, জাতি মানে আরাবিল হুরুফ, তাকদীরি মানে যেগুলো আপনি আরাব দেবেন এগুলো পড়ার মধ্যে আসবে না। আবার হাকিকি মানে তিন হালতে আরাব দেবেন, হুকুমি মানে তিন হালতে আরাব দেবেন না, দুই হালতে একরকম হয়ে যাবে, দুই হালতে। আচ্ছা, উদাহরণ খেয়াল করেন, কিসের উদাহরণ দেয়? জাতি, তাকদীরি, হাকিকি, তিনটা মিলাই দেখবেন। যেমন নাকি দেখেন, যা আবুল কওমি, রাআইতু আবাল কওমি, মারাতু বি আবিল কওমি, আসমায়ে সিত্তা মুকাব্বারা এজাবত হয়েছে মুআররাফা বিল লামের দিকে। কিসের দিকে? আলিফ লাম আল কওম, আলিফ লাম ওয়ালা না। যা আবুল কওমি, রাআইতু আবাল কওমি, মারাতু বি আবিল কওমি, ঠিক আছে। আচ্ছা, ইরাব বিল হরফ না হারাকাত? ইরাব বিল হুরুফ, কারণ আসমায়ে সিত্তা মুকাব্বারা, ইয়া এ মুতাকাল্লিম বিহীন অন্যদিকে এজাবত হলে হালত রাফাই ওয়াও, নসবা আলিফ, জরে ইয়া, তো ওয়াও আলিফ ইয়া এগুলাকে হারকাত না হুরুফ? তাহলে হুরুফ হওয়ার কারণে জাতি না। আচ্ছা, আবার দেখেন তো, হালত রাফাই যে ওয়াও দিয়েছেন, নসবে যে আলিফ দিয়েছেন, জরের মধ্যে যে ইয়া দিয়েছেন, এগুলো পড়ার মধ্যে আসে কিনা দেখেন তো। যা আবুল কওমি, রাআইতু আবাল কওমি, মারাতু বি আবিল কওমি, পড়ার মধ্যে কই ওয়াও আসে কি? আবু এরকম আসছে? আবুল মানে দুই সাকিন একত্র হওয়ার কারণে ওয়াও পড়ে গেছে না? এটা ওয়াওটা পড়ার মধ্যে কই আছে? এখানে বার উপর ফেসে না, শুধু ওয়াও তো পড়ার মধ্যে আসে নাই। যা আবুল কওমি, আবুল কওমি বললে বার পরে যেটা ওয়াও আছে এটাকে আছে পড়ার মধ্যে নাকি পড়ে গেছে? আচ্ছা, রাআইতু আবাল কওমি, আবাল এমনি তো আবা, কিন্তু আলিফ সাকিন লাম সাকিন হওয়ার কারণে আবাল, তাহলে আলিফটা আসে নাই পড়ার মধ্যে। মারাতু বি আবিল কওমি, বার পরে যেটা জের এটা কি পড়ার মধ্যে এসেছে? দুই সাকিন একত্র হওয়ার কারণে পড়ে গেছে কিনা? তাহলে ইরাব বিল, ইরাব যেটা হরফ হয়েছে ইরাব বিল হুরুফ, এটা কি লফজি হয়েছে না তাকদীরি? তাকদীরি হয়ে গেছে। তার মানে আমরা জানলাম আসমায়ে সিত্তা মুকাব্বারার মধ্যেও ইরাব তাকদীরি হয়। ইরাব ইরাব তাকদীরি শুধু ইসমে মাকসুরা হয় যে না, আসমায়ে সিত্তা মুকাব্বারার মধ্যেও হয়। তিন হালতে তাকদীরি হয় কখন? যদি ইজাফাতটা মুআররাফা বিল লামের দিকে হয়, কারণ তাকদীরি মানে পড়ার মধ্যে আসবে না। হালতে রফাই ওয়াও, নসবা আলিফ, জরে ইয়া, তো ঠিক আছে, তবে দুই সাকিন একত্র হওয়ার কারণে পড়ে গেছে না। আচ্ছা, তাহলে যা আবুল কওমি, রাআইতু আবাল কওমি, মারাতু বি আবিল কওমি, এর আগে যেটা উদাহরণ দিয়েছি ইখতিলাফে জাতি লফজি হাকিকি, এখানে কিন্তু মুআররাফা বিল লামের দিকে ইজাফত করি নাই না, মুআররাফা বিল লাম এই কারণে লফজি হয়েছে, এখানে ইজাফত করছি কার দিকে? মুআররাফে। আচ্ছা, তাহলে ইরাবটা তাকদীরি হয়েছে কিনা? আচ্ছা, এখন হাকিকি না হুকুমি দেখেন, তিন হালতে তিন ইরাব হলে হাকিকি, তিন হালতে তিন আরাব না? হালতে রফাই উজ্জ ওয়াও, নসবে উজ্জ আলিফ, জরে উজ্জ ইয়া, মানে তিন হালতে আমি হালতে রফাই ওয়াও দিয়েছি, নসবে আলিফ দিয়েছি, জরের মধ্যে ইয়া দিয়েছি, এটা দুই সাকিন কত হওয়ার কারণে পড়ে গেছে যে, তো পড়ে গেছে যে তিন হালতে তিনটা, তিন হালতে, তার মানে তিন হালতে আরাব দেওয়া হয়েছে কি হয়নি? পড়ে গিয়েছে এগুলো পরে, কিন্তু তিন হালতে তিন আরাব দেওয়া হয়েছে কিনা, সে কারণে হাকিকি। তাহলে এখানে যা আবুল কওমি, রাআইতু আবাল কওমি, মারাতু বি আবিল কওমি, এখানে ইখতিলাফে জাতি তাকদীরি হাকিকি, জাতি জাতি ইরাবিল হরফ হওয়ার কারণে, তাকদীরি পড়ার মধ্যে আসে না এই কারণে, হাকিকি তিন হালতে হয়েছে এই কারণে, বুঝছেন এটা? আচ্ছা, এরপর দেখেন ইখতিলাফ হলো ইখতিলাফে তাকদীরি হুকুমি, তাকদীরি হাকিকি আছে, আবার এরপর হুকুমি আসবে না, তাকদীরি। যেমন যা মুসলিমুল কওমি, যা রাআইতু মুসলিমিল কওমি, মারারতু বি মুসলিমিল কওমি, মানে জামা মুজাক্কার সালেম মুআররাফা বিল লামের দিকে ইজাফত, জামা মুজাক্কার সালেম মুআররাফে। আচ্ছা, জামা মুজাক্কার সালেমের মধ্যে ইরাবটা কি হরফের মাধ্যমে হয় নাকি হরকতের মাধ্যমে হয়? হরফের মাধ্যমে হলে জাতি কিনা? আবার দেখেন তো পড়ার মধ্যে আসে কিনা, হালত রাফাই ওয়াও, নসব ধরে ইয়া, এটাই তো হালত রাফাই ওয়াও, নসব ধরে ইয়া মাকাবুল মকসুর, পড়ার মধ্যে আসছে কিনা দেখেন তো। যা আসলো মুসলিমুল কওমি, কওমের মুসলমানরা, রাআইতু মুসলিমিল কওমি, মারারতু বিমুসলিমিল কওমি, হালত রাফাই ওয়াও, এটা নসব ধরে ইয়া মাকাবুল মকসুর, মানে ইয়াটা পড়ার মধ্যে আসছে আসে নাই? আসে না, দুই সাকিন একত্র হওয়ার কারণে পড়ে গেছে যে, তাহলে এটা হয়ে গেছে কি তাকদীরি। আবার দেখেন তো হাকিকি না হুকুমি,
হুকুমি। হালতে রফায় ওয়াও, নসব এবং জর উভয়টার মধ্যে ইয়া, তো উভয়টার মধ্যে একরকম হয়ে গেলে তো হুকুমি, উভয়টার মধ্যে একরকম হয়ে গেলে তো কি হুকুমি। তাহলে এটা হচ্ছে জাতি তাকদীরি হুকুমের উদাহরণ। এই যে 4 প্রকার গিয়েছে, 4 প্রকার কিন্তু ইআরাব বিল হুরুফের, কারণ 4 প্রকার জাতি, যে জাতির মধ্যে লফজি, তাকদীরি, হাকিকি, হুকুমি। তাহলে কয় প্রকার হয়েছে? এরপরে আসেন একই 4 প্রকার হবে সিফতির মধ্যে। সিফতির মধ্যে ইআরাবটা ইআরাব হবে যে কি হারকাত, এগুলোর মধ্যে ইআরাব হয়েছে কি হুরুফ। ঠিক আছে, হুরুফ হলে জাতি আর হরকাত হলে সিফতি না। তো সিফতি 4 প্রকার। সিফতি 4 প্রকারের 1 নম্বর প্রকার হলো সিফতি লফজি হাকিকি। সিফতি লফজি হাকিকি, ইআরাব বিল হারাকাত হলে সিফতি, আর যেগুলো ইআরাব দেবে ওগুলো ফরার মধ্যে আসলে লফজি। 3 হালতে 3 রকম ইআরাব হলে হাকিকি। ঠিক আছে, উদাহরণ কি? জা আ জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন। সিফতি কিনা? কেন সিফতি? ইআরাব বিল হারাকাত হলে সিফতি। লফজি কিনা? হালত রফাই ফেশ নসবে জবর জরের মধ্যে জের, এটা পড়ার মধ্যে আসছে কিনা? তাহলে লফজি। আবার হাকিকি কিনা? 3 হালতে হয়েছে হাকিকি। তাহলে সিফতি লফজি হাকিকি। 2 নম্বরে আসেন সিফতি লফজি হুকুমি। সিফতি লফজি ঠিক আছে, তবে হুকুমি। হুকুমি মানে 2 হালতে একরকম হয়ে যাবে জেরি। যেমন গায়রে মুনসারিফ আসেন, জা আহমাদু, রাআইতু আহমাদা, মারারতু বি আহমাদা। হালতে রফাই ফেশ হাকিকি, নসবের মধ্যে জবর হাকিকি। তো জরের মধ্যে যে জবর হয়ে গেছে বলছে এটাও জের তবে হুকুমি, এটাও জের তবে হুকুমি। আচ্ছা এখন দেখেন তো, এক কথাতে আমরা মনে রাখতে বলছেন যে বললাম যে এইভাবে যদি 2 হালতে একরকম ইআরাব হয়ে যায় হুকুমি, এখানে 2 হালতে একরকম হয়নি, নসবের মধ্যে জবর হয়ে গেছে, জেরের মধ্যেও জবর না, আবার গায়রে মুনসারিফে। আচ্ছা তাহলে এটা দেখেন তো সিফতি কিনা? ইআরাব বিল হারকাত যে কারণে। আবার ইআরাব যেগুলো দিয়েছি রফার মধ্যে জবর, নসব এবং জরের মধ্যে, রফার মধ্যে ফেশ, নসব এবং জরের মধ্যে জবর, এগুলো কি ফরার মধ্যে আসে? আসে। আহমাদু আহমাদা ফেশ জবর ফরায় আসে না, তাহলে লফজি। আবার হুকুমি, হুকুমি কেন? 2 হালতে একরকম হয়ে গেছে হুকুমি। এরপর দেখেন সিফতি তাকদীরি হাকিকি। সিফতি সিফতি তাকদীরি, সিফতি লফজি হাকিকি শেষ, সিফতি লফজি হুকুমি শেষ। কয় প্রকার গেছে সিফতির মধ্যে? 2 প্রকার। এবার সিফতি তাকদীরি হাকিকি, সিফতি জা আ ফাতান, রাআইতু ফাতান, মারারতু বি ফাতান। আচ্ছা ফাতানটা কোন প্রকার ইসিম? ইসমে মাকসুর, আসনেরই। হাদিহি আসন, রাআইতু আসন, মারারতু বি আসন। তা ইসমে মাকসুর না, ইসমে মাকসুরের আলিফটা পড়ে গেছে কেন? 2 সাকিন একত্র হওয়ার কারণে। এটা আসাইউন ছিল, আসাবুন ছিল, ফাতান ফাতাইউন ছিল। তানবিন না, তানবিন যদি থাকে মানে শুরুতে আলিফ লাম না আসলে, এটা মুজাব না হলে ওই আলিফটা পড়ে যাবে না 2 সাকিন একত্র হওয়ার কারণে। আচ্ছা তাহলে দেখেন জা আ ফাতান, রাআইতু ফাতান, মারারতু বি ফাতান। ইসমে মাকসুরের মধ্যে ইআরাব কি রকম? ইআরাব বিল হুরুফ না হারাকাত? ইআরাব বিল হারাকাত। হালাতে রফাই উজ্জ জবর, উজ্জ ফেশ, নসবের মধ্যে উজ্জ জবর, জরের মধ্যে উজ্জ জের। তাহলে যেগুলো উজ্জ রেখেছি এগুলোকে হরফ না হরকত? তো হরকত হলে সিফতি। আবার পড়া যাচ্ছে, পড়ার মধ্যে কি আসে কি আসে না? আসে না। হালাতে রফাই ফেশ, এটা নসবে জবর, জরের মধ্যে জের, কি পড়ার মধ্যে আসে? জা আ ফাতান, রাআইতু ফাতান, মারারতু বি ফাতান। মহল্লে ইআরাবও নাই, ইআরাব কোথায় দিয়েছি? তার মধ্যে যেটা জবর দেখতেছেন এটা ইআরাব না তো, তার তো আইন কালিমা, লাম কালিমা তো ইয়াটাও নাই, ইআরাব দিতে পারবেন? তাহলে যেটা পড়ার মধ্যে তো আসার সম্ভাবনাও নাই। মহল্লে ইআরাব নাই, ইআরাব কোথায় দেবেন? মহল্লে ইআরাব কি শব্দের শেষ হরফ, তো শেষ হরফ তো এখানে নাই, ইয়াটা পড়ে গেছে না আলিফ হয়ে। আচ্ছা তাহলে 3 হালতে তাকদীর হয়েছে, তাকদীরে কিনা? আচ্ছা 3 হালতে, 2 হালতে কি একরকম ইআরাব হয়েছে নাকি 3 হালতে 3টা? 3 হালতে 3টা। হালতে রফাই উজ্জ ফেশ, নসবে উজ্জ জবর, জরে উজ্জ জের। 3 হালতে 3 ইআরাব, 3টা উজ্জ জেরি, তার মানে হাকিকি কিনা? হাকিকি। এরপরে কি সিফতি তাকদীরি হুকুমি। সিফতি, সিফতি হবে, সিফতি মানে ইআরাব বিল হারাকাত। আবার তাকদীরি মানে ফরার মধ্যে আসবে না, হুকুমি। হ্যাঁ কোনটা? ফাতান না, এটা হাকিকি, কারণ 3 হালতে 3টা, যে 3 হালতে 3টা হলে হাকিকি। তো এখন আমরা হুকুমের উদাহরণ দেব, যে সিফতি তাকদীরি হুকুমি। সিফতি তাকদীরি, সিফতি মানে ইআরাব বিল হারাকাত, আবার তাকদীরি মানে ফরার মধ্যে আসবে না। হুকুমি মানে 2 হালতে একটা হবে, 2 হালতে। যেমন একটা হুবলা শব্দ আছে, হুবলা কি ইসমে মাকসুর, আবার সাথে সাথে গায়রে মুনসারিফ। হুবলা কি গায়রে মুনসারিফ, হুবলা কি আলিফে মকসুরা থাকার কারণে গায়রে মুনসারিফ না। আচ্ছা গায়রে মুনসারিফের ইআরাব কি? যে হালতে রফাই ফেশ, নসবে জবর, জরের মধ্যেও জবর, তার মানে হুকুমি। তার মানে আবার এটা সিফতি কিনা? ইআরাব বিল হারকাত হওয়ার কারণে। আবার গায়রে মুনসারিফ ইসমে মাকসুর হয়ে যাওয়ার কারণে।
গায়রে মুনসরিফ, গায়রে মুনসরিফে যেগুলো প্রকাশ্য হয় এগুলো এখন উজ্জ্ব হয়ে যাবে, কারণ ইসমে মাকসুর হয়ে গেছে। যে ইসমে মাকসুরে কি প্রকাশ্য জবর দেওয়া যায়? দেওয়া যাবে, ফেশ দেওয়া যাবে? আচ্ছা গায়রে মুনসরিফে হালাতে রফায় ফেশ না, এখন গায়রে মুনসরিফ এটা ইসমে মাকসুর হওয়ার কারণে হালাতে রফায় উজ্জ্ব ফেশ হবে। কি এমনি হালাতে রফায় ফেশ হতো, কিন্তু ইসমে মাকসুর হয়ে গেছে যাওয়ার কারণে উজ্জ্ব, কারণ ইসমে মাকসুরে সব জায়গায় উজ্জ্ব হয়। আচ্ছা গায়রে মুনসরিফে হালাতে নসবে কি হয়? জবর। এখন জবর হবে যে উজ্জ্ব জবর, কারণ ইসমে মাকসুর হওয়ার কারণে। গায়রে মুনসরিফে হালাতে জরে কি হয়? জবর, এখন উজ্জ্ব জবর হবে। তাহলে হালতে রফার মধ্যে উজ্জ্ব ফেশ, নসবের মধ্যে উজ্জ্ব জবর, জ্বরের মধ্যেও উজ্জ্ব জবর, জ্বরের মধ্যেও বা জ্বরের মধ্যে উজ্জ্ব জারা না হয় ইসমে মাকসুরে, এটা ইসমে মাকসুর ঠিক। আবার সাথে সাথে গায়রে মুনসরিফও, তো গায়রে মুনসরিফ হলে জারের মধ্যে জার হয় না, জারের মধ্যে জবর, এখানে ইসমে মাকসুর হওয়ার কারণে জারের মধ্যে উজ্জ্ব জবর। উজ্জ্ব কি? তাহলে দেখেন তো এরাব বিল হারাকাত হওয়ার কারণে সিফতি কিনা? পড়া যাচ্ছে না হুবলার মধ্যে ইসমে মাকসুর হওয়ার কারণে তকদিরি কিনা? আবার হুবলাটা গায়রে মুনসরিফ যে জারের জায়গায়ও জবর উজ্জ্ব, তার মানে হুকুমি, তার মানে কি? হুকুমি। তাহলে এখানে কি হয়েছে? সিফতি তাকদিরি হুকুমি হয়েছে কিনা গায়রে মুনসরিফ হওয়ার কারণে। বুঝছেন তো না? এটা হচ্ছে যে শব্দের শেষে পরিবর্তন। কয় ধরনের পরিবর্তন হয়েছে? 8 ধরনের পরিবর্তন হয়েছে শব্দের শেষে, কারণ ইসমে মুরাবের হুকুম না শেষে পরিবর্তন হওয়া আমিলের ভিন্নতার কারণে। তো কয় ধরনের পরিবর্তন হতে পারে? আচ্ছা ঠিক আছে, এটুকু থাক।